আউটসোর্সিং এর এখানে কোনো টেন্ডারের সরকারের কোনো স্বার্থ নেই। টেন্ডার দেয় যে পাবে সে অনলাইনে তার সকল লোক ঢোকায়। কাজটা কি করে জানেন? ওই যে কন্ট্রাক্টর প্রথম যখন রিক্রুট করে তার লেবারগুলো, রিক্রুটে কিন্তু গভর্নমেন্ট নাই, হসপিটাল নাই, একটা অঙ্কের টাকা নেই, তোমার চাকরি দেবো, টাকা দেবো, নাম্বার ওয়ান। তারপর যখন ফিক্সড বেতনটা যখন গভর্নমেন্ট থেকে নিয়ে চাকরি নিয়ে যায়, বেতনটা দেয়, আসলে বেতনটাও কম দেয়, বেতনটাও কম দেয়। আমি যদি নিয়ে আমারও শেয়ারিং আছে, আমরা হয়তো কিছু না দিয়ে কন্ট্রাক্ট করতে পারবে না। ইটস এ চেইন অফ কারাপশন। আমরা এই আউটসোর্সিং কে বন্ধ করে বরণে সাড়ে যদি আমি এখন স্টক করি আমার সকল হাসপাতাল বন্ধ পারবো না। But we are seriously thinking how to come out of this problem. It's a total declared corruption. সেখানে যদি আমার দপ্তরের কেউ টাকা নেয়, I will not be surprised. নিতেই পারে, টাকা তো উঠতেছে, ধরেন ওই যে দুবাই যাবো, টাকা পাবো, আউটসোর্সিং করো, টাকা পাবো, এই হচ্ছে। আপনি যেটা বলছেন ইট ইজ ইন আওয়ার মাইন্ড। কিভাবে আমরা শেষ করবো, এটাকে বন্ধ করবো, কিভাবে আমরা জনপ্রশাসন থেকে আরো লোক বাড়াই যে পোস্ট বাড়াই নিজেরা নিজেদের লোক নিব, অথবা আমাদের প্রধানমন্ত্রী তারা বলে আমরা আউটসোর্সিং না গিয়ে সেবা ক্রয় করবো। বকুল সাহেবকে ঠিক করবে, বাথরুমটা ধুইতে হবে, তুমি 50 টাকা পাবা, যদি একবার গিয়ে কোনো ময়লা পাই তোমার বেতন কাটা। আমরা এখন সেবা করে যাওয়ার চেষ্টা করি।